হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছে, নতুন বছর কেমন কাটালেন, সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছরের প্রথম রেসিপি কেক ছাড়া কী করে হয়, তো সেই জন্য ভাবলাম যে আমি প্লাম কেক যেটা বানিয়েছিলাম ক্রিসমাসে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা খুব সহজে, কম খরচে, ভীষণ সহজে হয়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি দোকানের কেনা যে অরেঞ্জ জুস পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। এটা 200 গ্রাম মতন আছে, 200 ml মতো। তো এখানে ড্রাই ফ্রুটস, অনেক রকমের ড্রাই ফ্রুটস আছে, সেগুলো আমি অরেঞ্জ জুসে ভিজিয়ে দিলাম। 24 আওয়ার্সের জন্য ভেজালে এটা বেশি ভালো হয়। আর কি কি আমি দিয়েছি ড্রাই ফ্রুটস সেগুলো আমি সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 24 ঘন্টার জন্য আমি এটাকে ভেজাতে দিয়ে দিয়েছিলাম আগের দিন রাত্রে। পরের দিন সকালে আমি কড়াইয়ে প্রথমে চিনিটাকে ক্যারামেল করে নেবো, যেটা প্লাম কেকের মেন কালারটা আসে। তো চিনিটা আমি প্রথমে চিনিটা দেওয়ার পর 1 কাপ চিনি দেওয়ার পর সেটাকে কোনোভাবেই নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন এটা আস্তে আস্তে হালকা গলে গেছে তখন নাড়তে আরম্ভ করবেন। এটাই হচ্ছে একটা টিপস, কি প্রথমেই চিনি দিয়ে নাড়তে যাবেন না, তাহলে ওটা চিনিটা সবটাই লেগে যাবে, এক জায়গায় ডেলা পাকি যাবে। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে ওপরে যখন ফেনা ফেনা হয়ে আসবে তার মানে চিনিটা আপনার রেডি হয়ে গেছে, ক্যারামেল হয়ে গেছে তৈরি। এবার আমরা এটার মধ্যে জল দেবো। জলটা যখন দেবো গ্যাসটা একটু অফ করে রাখবো, কারণ ভীষণভাবে ছেটে এটা, তো যার জন্য সাবধানতার জন্য আমরা গ্যাসটাকে অফ রাখবো। তারপরে এটাকে আস্তে আস্তে করে মিশিয়ে নেবো। তারপর গ্যাসটাকে আবার লো ফ্লেমে জ্বালিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবো। তো ক্যারামেলটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নিতে হবে, গরম গরম কেকে দেওয়া যাবে না, তো ঠান্ডা করে নিই আমরা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুগার, মানে পাউডার সুগার। এটা ঘরেরই চিনি, ঘরের চিনিটাকেই আমি ব্লেন্ড করে নিয়েছি, কোনো রকম বাইরের না, ঘরে যা পাওয়া যায়। 1 কাপ ময়দা। সমস্ত পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে কোনো অসুবিধা না হয়। আর খুব কম খরচে, ভীষণ সহজভাবে এটা যাতে হয়ে যায়, টেস্টটাও খুব দারুণ এসেছিলো। দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। আমার এই মাপগুলো, এই কাপের যে মাপগুলো সেইগুলো আমি সমস্ত কিছু উল্লেখ করে দেবো। আর এখানে দিয়ে দিলাম দারচিনি আর এলাচের আর গুঁড়ো করে। তো এই গুঁড়োটায় ভীষণ ভালো একটা স্মেল আসে, তো এই গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা মোটেই এরকম মোটা মোটা টাইপের মাখা হবে না, এটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে, একটু ওয়েট করুন। এরপর দেবো আমরা মিল্ক পাউডার। 2 চামচ মতন আমি মিল্ক পাউডার ইউজ করেছি যাতে টেস্টটা খুব ভালো আসে। তো এটাকে সামান্য মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর আমি যে ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, ওটাকে মিক্স করে দেবো। এইটা মিক্স করার পর খুব ভালো করে এটাকে মিক্স করব। যদি এটা আমার আর কোনো রকম কোনো জলের প্রয়োজন হয়নি, যদি সামান্য একটু প্রয়োজন হয় তো আপনারা জল দিতে পারেন, কিন্তু এরপরে মনে রাখবেন যে ড্রাই ফ্রুটসের মধ্যে যে অরেঞ্জ জুসটা আছে সেটাও আমরা দেবো। দেখুন কতটা জুস দিয়েছিলাম, আর এতটা ফুলে গেছে যে জুসটা কমে এসছে। তো এটা দিয়েই মোটামুটি মাখাটা হয়ে যায়, ব্যাটারটা তৈরি হয়ে যায়, কোনোভাবেই আপনাকে জলের প্রয়োজন হয় না। তবুও যদি খুব সামান্য প্রয়োজন হয় 1 চামচ দিতেই পারেন। তো এটা আমরা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এতগুলো ড্রাই ফ্রুটস দেওয়ার ফলে এত রিচ কেকটা হয়, এত ভালো কেকটা খেতে হয়। দোকানে তো কিনতে গেলে অবশ্যই পাওয়া যায়, কিন্তু সেটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। আমরা ঘরে যদি একটু বানিয়ে নিই না, সেম টেস্টে কিন্তু অনেক কম খরচায় হয়ে যাবে। তো আমি এখানে কড়াইটাকে প্রথমে প্রিহিট করে নিচ্ছি। প্রিহিট করার জন্য আমরা হুইসেলটাকে আর গার্ডারটা যেটা আছে সেটাকে খুলে দেবো। আর সমস্ত রেডি হয়ে যাওয়ার পর লাস্টে আমরা বেকিং পাউডার, তারপর দেবো বেকিং সোডা আর সামান্য একটু সল্ট। তো এই 3টে দেওয়ার পর, সল্টটা দিয়ে দিলাম, এই 3টে দেওয়ার পর আমরা এটাকে মিক্স করে তারপর আর একটুও ওয়েট করব না, সঙ্গে সঙ্গে আমরা এটাকে মিক্স করে কেক টিনে ঢেলে দেবো। কারণ বেকিং পাউডার, বেকিং সোডা এই সমস্ত মেশানোর পর খুব বেশি ফেলে রাখলে এটা অ্যাক্টিভেট হতে আরম্ভ করে, পরে আর ফুলবে না। তো যার জন্য আমরা কেক টিনটাকে রেডি করে নিচ্ছি, তাড়াতাড়ি করে এটাকে অয়েল গ্রিস করে নিচ্ছি। আর ঘরের একদম নর্মাল যে পেপার হয়, হোয়াইট পেপার, সেটাই আমি দিয়ে দিয়েছি, কোনো বাটার পেপার নয়। কারণ আজকে আমরা খুব কম খরচে বানাবো, যেরকম নর্মালি বানানো যায়। কোনো বাটার পেপার আমি দিইনি। দেখুন নর্মালি খুব সুন্দর উঠে আসবে। এভাবে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিলাম।
ঢেলে দেওয়ার পর এটাকে একটু সমান করে একটু ড্যাপ করে নেবো যাতে ভেতরের এয়ারটা বেরিয়ে যায়। এটা সবাই মোটামুটি জানে কেক তৈরি করতে, এখন অনেকেই শিখে গেছে, অনেকেই জানে। তবে পরিমাণগুলো যদি ঠিকঠাক হয় তাহলে কেকের টেস্টটা অনেক বেশি হয়। কেক তো অনেকেই জানে, বাট কেকের টেস্টটাই মেন ব্যাপার। তো কেকের টেস্টটা তখনই ভালো হবে যখন পরিমাণগুলো ঠিকঠাক হবে। আমারও না প্রথম খুব একটা টেস্ট হয়তো ভালো আসতো না। আস্তে, আস্তে করতে, করতে দেখছি অভ্যাস হয়ে গেছে। তো আপনাদের যেমন পছন্দ সেই রকম করে সাজিয়ে নেবেন। আমি এখানে আমন্ড, কাজু আর চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনাদের যেরকম ড্রাই ফ্রুটস দিয়ে সাজানো পছন্দ হয় সেরকমই সাজাবেন। মনে রাখবেন কড়াইটা কিন্তু ভীষণ গরম, মানে প্রেশার কুকারটা ভীষণ গরম, তাই খুব সাবধানে বসাবেন। আমার প্রচণ্ড হাতে হিট লাগছিল, সেজন্য আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি। এবার আমি এটাকে বন্ধ করে দেবো 40 মিনিটের জন্য। মনে রাখবেন 40 মিনিটের আগে কিন্তু এটা খুলবেন না, তাহলে কেকটা কিন্তু ফুলে উঠবে না। আমাদের অনেকেরই অভ্যাস আছে, আমরা বারে, বারে কেক খুলে, খুলে দেখি, তাতে কিন্তু কেকটা নষ্ট হয়ে যায়। তো একবারে 40 মিনিট পর আপনারা কেকটা খুলবেন আর লো ফ্লেমে কেকটা তৈরি করবেন। দেখুন আমার 40 মিনিট পর কেকটা তৈরি হয়ে গেছে। আ কোনো দিক দিয়ে আমি 4 দিক দিয়ে দেখে নিয়েছি, কোনো দিকেই আর কোনো কিছু কোনো প্রবলেম নেই। এবার আমি এটাকে নাবিয়ে নিলাম। নাবিয়ে নেওয়ার পর আমি এবার এটাকে অন্য একটা ডিশে এটাকে সার্ভ করব। তো এই ডিশটা আমি ১ম এ উপুড় করে নিয়েছি, তারপরে এটার মধ্যে এটা ঢেলে নেবো। আমি কিন্তু খুব গরমেই এটাকে ঢেলে নিলাম। খুব ইজিলি এটা বেরিয়ে চলে এলো। কোনো ঠান্ডা করিনি। আমি বলেছিলাম যে কাগজ, এমনি নরমাল কাগজ দিলেও কিছু হবে না, বাটার পেপারের কোনো প্রয়োজন নেই। তো কেকটা আমার রেডি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে সেটা আপনারা বলবেন, বাট খেতে খুব সুন্দর হয়েছিল, এটা আমি একদমই শিওর করে বলতে পারবো। আ আমি প্লাম কেক এর আগেও আরেকবার বানিয়েছিলাম। এবারে আমার প্লাম কেকটা একদম পারফেক্ট হয়েছিল। আপনারাও এই পরিমাপে বানান, একদমই পারফেক্ট হবে আর খেতেও খুব সুন্দর হবে। দোকানের কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাওয়ার মজাটাই অনেক, অনেক আলাদা। একটা নিজেরও আনন্দ ভেতরে আসে কি আমি নিজে হাতে এই জিনিসটা বানিয়েছি। অবশ্যই তাই একবার ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা বন্ধু, ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন, তারাও যাতে ট্রাই করতে পারে। তো আজকের মতন এই রেসিপিটা এখানেই। আ নতুন আরেকটা রেসিপি নিয়ে আবার নিশ্চয়ই ফিরে আসবো। নতুন কোনো সহজ কোনো ট্রিক্স নিয়ে ফিরে আসবো। আজকের মতো টাটা, বাই, বাই।